হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ খোলা হচ্ছে আমাদের জিতো গাড়ি। এটা পিস্টন রিং চেঞ্জ হবে। পিস্টনও দেখতে লাগবে কীরকম অবস্থায় আছে, যে খোলা হচ্ছে, দেখতে থাকো তোমরা। হেডটা খুলে বাইরে বের করে নেওয়া হয়েছে। হেডটা ক্লিন করা হবে। কেজিংটার ভিতরে, কেজিংয়ের ভিতরে সব কিছু ঠিকই আছে। হেডটা একটু খারাপ আছে। পিস্টনটা হালকা ডিপ হয়ে গেছে, রিংয়ের জায়গাগুলো। পিস্টনটাও চেঞ্জ করে দেওয়া হবে, নতুন পিস্টন। হেডটা ভ্যালভগুলো গ্রাইন্ডিং করে দেওয়া হচ্ছে, সাউন্ডটা ভালো হবে ইঞ্জিনে। লাইনার ওইটাই ব্লক, লাইনার তো নয়, এটা ডাইরেক্ট ব্লক হয়। ব্লক ওইটাই আছে, অরিজিনাল সব। পিস্টন অরিজিনাল মহিন্দ্রা, লাইন পিস্টন দিকে মহিন্দ্রা অরিজিনাল। চেক করে নেওয়া হচ্ছে গ্যাপগুলো ঠিক আছে কি নেই। তো গ্যাপগুলো দেখার পরে পিস্টন রিংটা ফিটিং করা হবে। তোমরা দেখতে পাবো ভিডিওটা। অয়েল রিংয়ের ভিতরের যে লোড রিচের স্প্রিংটা থাকে, ওটা গ্যাপটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। মিডিল সেন্টার গ্যাপটাকে রাখবো, যে সেটা পিনটা যে থাকে অনেক সময় বের হয়ে থাকে, তো ওই জন্য আমি একটু অয়েল রিংটা এখন ফিটিং হবে। গ্যাপ ঠিক আছে, একদম পারফেক্ট আছে, ব্লক ওটাই চলবে। সেকেন্ড কম্প্রেশন রিংটা, এটাকে মেপে দেখা হবে, ঠিক আছে, একদম ফিটিং হবে। সেকেন্ড কম্প্রেশন রিং ঢুকাবে, একদম সাবধানে রিং ঢুকাবে। কারণ রিং জানেন হেভি টেম্পারে হয়, রিংয়ে একটু 19-20 হলে পরে ভেঙে যাওয়ার চান্স থাকে। রিংটা ঢোকানোর সময় খুবই সাবধানে। টপ কম্প্রেশন রিং ফিটিং হয়ে গেল, পিস্টন ব্লকের মধ্যে ফিটিং হয়ে যাবে। এই গাড়িতে জিতো গাড়িতে বাইরেই ব্লকের মধ্যে পিস্টনটা ফিটিং করে নিতে লাগবে। গজাল পিনটা দেখা হচ্ছে ঠিক আছে কি না আছে, ঠিক আছে নাকি, একদম ওকে আছে। চেক করে নেওয়া হয়ে গেল। কানেক্টিংয়ের মধ্যে দেখে নেবে, এরকমভাবে পিস্টনটা বাইরেই ফিটিং করে নিতে লাগে। এটা রিংগুলো সবসময় 90 ডিগ্রি গ্যাপে রাখবে, যাতে 3টা রিংয়ের মুখ যাতে এক জায়গায় ব্লো না হয়। যেরকম লোহার হাতুড়িটা লোহারই, কিন্তু বারটা হলো কাঠের হবে, বা কাঠের হাতুড়ি নিয়ে সুন্দর করে ঠুকবে, বা খুব সুন্দর করে ঢুকে গেলো পিস্টনটা। এরকমভাবে একবারে ঢুকায় নেবে, এতটাই বের করে নেবে, কারণ বের করে না নিলে এখানে কানেক্টিং রডে ঢুকাইতে পারবে না। এখন এখানে কেচিংয়ের মধ্যে দেখো কানেক্টিং রডে এইভাবে ফিটিং করতে লাগবে। এটাকে সুন্দর করে আস্তে করে ঢুকাই নিয়ে নিচ থেকে এগুলো কানেক্টিংয়ের গজাল পিনটা ফিটিং করতে লাগবে। অন্য গাড়ির তো নিচের দিকে চেম্বার খোলা যায়, এরকম চেম্বার খোলার কোনো সিস্টেম নেই। কানেক্টিং রড খুলতে লাগে না, খোলা হয় না, গজাল পিনের ওইখান থেকে ডাইরেক্ট খোলা হয়। গজাল পিনের সেন্টারটা মিলিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। বসে গেছে ব্লকটা।
এইভাবে পিস্টনের মধ্যে অ্যারো দেওয়া আছে, অ্যারোটার সামনের দিকে থাকবে। আর ওই কাটা ভাবটা যেটা আছে ওইটা হলো একজোস ভাল্বের জন্য ওটা কাটা, ওইদিকে পিছন দিকে থাকবে একজোস ভাল্বটা জিনিসটা, গিয়ার বক্সের ওইদিকে। আর বাতিটা হলো হাই প্রেশার পাম্পের সাইডের দিকে থাকবে। আর ছোটো সেটা ইঞ্জেক্টারটা কারণ এটা ব্যাকা হয়ে থাকে, তো তার জন্য ছোটো ভাবটা উপর দিকে থাকবে সবসময়। এই জিনিসগুলো তোমরা ভালো করে লক্ষ্য করে নেবে, কারণ ইঞ্জিন বারবার খোলার জিনিস না, একবারই খুলে বানানো ভালো, ভালো করে পরিষ্কার করে। হেড গ্যাসকেটটা এখন ফিটিং করে নেওয়া হচ্ছে, এরপরে হেড বসানো হবে। মোবিল টোবিল দিয়ে সুন্দর করে হেডটাকে বসায় দেওয়া হচ্ছে। হেডটা টাইট করা হবে, এটার নাট বল্টুটা ফিটিং করা হচ্ছে এখন। হেডটা টাইট করার পরে তারপরে ক্যাম চার্জ বাদবাকি সব ফিটিং করা হবে আস্তে আস্তে। যা মাল লাগানো হবে সব জেনুইন মহেন্দ্রার মাল লাগানো হবে, ডুপ্লিকেট কোনো মাল লাগানো হবে না। ক্যাম অয়েল ফিল্টার সুন্দর করে ঢাকিয়ে এনামন লাগিয়ে নিয়ে ক্যাম্পের মধ্যে সুন্দর করে বসায় নিতে হবে, কারণ পরে ঢুকাইতে গেলে অসুবিধা হয়। এই ছেলে বলে এই ছেলে অয়েলিং করে নেবে ভালো করে। অয়েলিং করার পরে এই ক্যাম্প সেটটা বসে গেলে ক্যাম্প কভারটা লাগানো হবে। অনেকে টপ কভারও বলেন এটাকে, অ্যাকচুয়ালি এটার নাম হলো ক্যাম্প কভার। এই পেছনে হাই প্রেশার পাম্প লাগানো হয়। ক্যাম্প কভার ফিটিং হয়ে গেছে, টাইমিং কভার ফিটিং হচ্ছে। ক্যাম্পশেপ পুলি লাগানো হয়েছে, নিচে টাইমিং লক করার জন্য আছে। এই বেলটাও চড়ে গেল, অ্যাডজাস্টারটাও নতুন, অয়েলটাও জেনুইন মহেন্দ্রার ম্যাক্সিমাল পিও PS4 ইঞ্জিন। এটা সব মহেন্দ্রার জেনুইন প্রোডাক্টই ইউজ করা হচ্ছে। জেনুইন লাগানোই ভালো, লাস্টিংটাও ভালো হবে, চলবে ভালো, পারফরমেন্স ভালো হবে গাড়ির। অয়েলটা ঠেলে নেওয়া হচ্ছে, তারপরে গাড়িটা স্টার্ট করা হবে। দেখতে থাকো তোমরা গাড়ির সাউন্ডটা কীরকম হবে। সব কমপ্লিট, অল কমপ্লিট হয়ে গেছে, এখন গাড়িটা শুধু স্টার্ট করা বাকি আছে। তো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে পরে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও অন্যকে দেখার জন্য। ভিডিওটা এই পর্যন্তই। গাড়িটা স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো সবাই।